এই টবগুলোর প্রত্যেকটা টবেই ছিল গোলাপ গাছ। অযত্নে সবগুলো মরে গেছে। এখন অল্প স্বল্প হইলেও আমি ছাদে গাছ লাগাই। এইসব গাছপালা দেখে এখন আমার জানি মনের ভিতর কেমন করতেছে, একদম দম বন্ধ হয়ে আসতেছে। তো ঢেকি স্বর্গে গেলেও যেমন ধান ভাঙে, ঠিক তেমন আমি এখন ছাদে উঠে গেছি। ভাবতেছি কিছু টবে তো কয়েকটা গাছ লাগাইয়েই দিয়ে আসবো, যেগুলো খুবই অল্প যত্নে হয়ে যায়। প্রথমেই আমি শুরু করে দিছি ঘাসগুলো উঠানো। তো অনেক শক্ত, ঘাসগুলো উঠানোই যাইতেছিল না। অনেকটা জোর জবরদস্তি করে এই ঘাসগুলো উঠাইতেছি। ভিতরে যেহেতু গোলাপ গাছ ছিল, তো অনেক কাটা টবগুলোতে। যেমন তেমন করে টবগুলো কোনো রকম আমি খালি করছি। এরপর ভাবতেছি যে কোন গাছগুলো সবচেয়ে কম যত্ন হয়। তো সেজন্য কাটামুকুটি ভরসা। পানি না দিলেও এর কোনো সমস্যা হয় না, এরা ফুল ফুটাইতে পারে। খুবই অল্প যত্নে গাছগুলো হয়ে যায়, তাই কিছু কাটামুকুটের কাটিং লাগাইলাম। এই কাটামুকুটগুলোও কিন্তু অনেক সুন্দর। তো আমি ছাদে কিছু নিয়ে উঠি নেই যে কাটামুকুটের ডাল কাটবো, তো কোনো রকমের একটা ভাঙছি, সেটাই লাগাই দিতেছি এখন টবে। ইনশাল্লাহ হলে এগুলোর কোনো যত্ন লাগবে না, এমনিতেই হয়ে যাবে। কোনো রকম আমি একটা টবে তো কাটামুকুট লাগাইলাম। এছাড়াও অনেক অনেক টব আছে। সব টবে তো আর আমি ঠিক করে দিয়ে যাইতে পারবো না, তো কিছু কিছু ঠিক করতেছি। এইটা লাগাইতেছি নয়নতারা। তোমরা তো জানোই নয়নতারাও তেমন কোনো টেক কেয়ার লাগে না। আর এখানে কিন্তু আমার ভাইগনাও অনেক সাহায্য করতেছে। আজকের মতো আল্লাহ হাফিজ।